অলরাইট, সো এটা হচ্ছে এলগাতো এর লেটেস্ট ক্যাপচার কার্ড। ক্যাপচার কার্ড যদি আপনি না চিনেন, একদম সিম্পল ভাষা, এটা হচ্ছে এইচডিএমআই সিগন্যাল ক্যাপচার করতে পারে, রেকর্ড করতে পারে। সো বিশেষ করে কনসোলগুলোতে, যেহেতু সেগুলোতে গেম রেকর্ডিংয়ের টোটাল সিস্টেম নাই, সো এটা হচ্ছে কনসোল থেকে মনিটরের মধ্যে যে কানেকশন আছে তার মাঝখানে বসে এবং সেখান থেকে হচ্ছে এটা গেম রেকর্ড করতে পারে। পরবর্তীতে আমরা দেখবো এটা কীভাবে কাজ করে। বাট এটা হচ্ছে আমার প্রথম কোনো ক্যাপচার কার্ড না। আমি এর আগে এলগাতো এর ক্যাপচার কার্ড ইউজ করছি, বাট সেটা নিয়ে কোনো ভিডিও করা হয় নাই। এটা হচ্ছে আমি লাস্ট যে ক্যাপচার কার্ড ইউজ করছি সেটা হচ্ছে এলগাতো HD60S+। অ্যাকচুয়ালি যথেষ্টই ধুলা পড়ে আছে, কারণ এগুলো অ্যাকচুয়ালি টেবিলের পিছনে পড়ে থাকে। ক্যাপচার কার্ড এমনিতে সামনাসামনি রাখার কোনো কারণ নাই। সো এটা হচ্ছে লেটেস্ট ভার্সন এবং তার আগেরটাই হচ্ছে HD60S+, যেটা আমরা মাত্র দেখলাম। না, এটাতে কিছু ডিফারেন্স আছে, বাট ডিফারেন্স অ্যাকচুয়ালি খুব একটা বেশি না। প্রথমত এখানে ডিজাইন দেওয়া আছে, এটা কীরকম, এটা হচ্ছে 4K 60 HDR পাস থ্রু আছে। সো আমরা টিভিতে বা মনিটরে 4K 60 HDR গেম খেলতে পারবো, বাট এটা রেকর্ড করতে পারবে না। রেকর্ড করতে পারবে হায়েস্ট 1080p 60 HDR-এ। তবে এটা 1080p 120 FPS রেকর্ড করতে পারে, কিন্তু তখন হচ্ছে HDR অফ রাখা লাগে। এছাড়া PS5 এবং Xbox কনসোল অপটিমাইজ লেখা আছে। সো আমার মেনলি এটা কিনা হয়েছে PS5-এর গেম রেকর্ড করার জন্য। সো এই জন্য এটা অপটিমাইজ দেখা যাচ্ছে। এখানে কিছু এক্সট্রা ফাংশনালিটি দেওয়া আছে, হায়ার ফ্রেম রেট পাস থ্রু, আলট্রা লো লেটেন্সি। সো এটা অ্যাকচুয়ালি লেটেন্সি যথেষ্টই কম। আমি আগেরটা দিয়েও যখন নিনটেন্ডো সুইচে গেম খেলতাম, আমি অ্যাকচুয়ালি মনিটরে কানেক্ট করতাম না। এটাতে কানেক্ট করার পরে সেটা হচ্ছে আমি উইন্ডোজে দেখতে পারতাম। এটাতে অ্যাকচুয়ালি দুইটা পোর্ট আছে, প্রতিটা ক্যাপচার কার্ডে। একটা হচ্ছে টাইপ সি দিয়ে হচ্ছে আমরা উইন্ডোজে দেখতে পারবো গেম কীভাবে চলতেছে এবং সেখান থেকে রেকর্ড করতে পারবো। আর আরেকটা এইচডিএমআই আউট দিয়ে হচ্ছে আমরা মনিটরে বা টিভিতে খেলতে পারবো। সো আমার অ্যাকচুয়ালি টিভিতে কানেক্ট করার দরকারই পড়ে না। বেশিরভাগ সময় আমি পিসিতে যা দেখা যায় সেখান থেকে গেম খেলতে পারতাম। সো সেমভাবে এটা দিয়েও করা যাবে, যেহেতু এটাতে আলট্রা লো লেটেন্সি আছে, HDR10 ক্যাপচার আছে। এরপরে হচ্ছে HDR টোন ম্যাপিং আছে, অডিও ইনপুট আছে, যেটা আগেটাতেও ছিল। USB 3, এটাও আগেটাতেই ছিল। সো এখানে হচ্ছে দেওয়া আছে এর ভিতরে কী আছে। দুইটা HDMI কেবল আছে, না দুইটা না, একটা হচ্ছে HDMI কেবল আর একটা হচ্ছে টাইপ সি কেবল, টাইপ সি টু টাইপে, যেটা হচ্ছে পিসিতে কানেক্ট করার জন্য। আর আমাদের ডিভাইসটা দেওয়া আছে। আর এখানে অ্যাকচুয়ালি প্রচুর ইনফরমেশন দেওয়া আছে। দ্যাট ইজ গুড। আমার অ্যাকচুয়ালি ভালো লাগে যখন বক্সে প্রায় অলমোস্ট সব ইনফরমেশন দেওয়া থাকে। সো এখানে হচ্ছে পাস টু দেওয়া আছে, নেক্সট লেভেল কন্ট্রোল, প্রফেশনাল ক্যাপচার, স্মুথ গেম প্লে, এরপরে ফ্ল্যাশব্যাক রেকর্ডিং। সো এখানে হচ্ছে ফ্ল্যাশব্যাক রেকর্ডিং সেট করা যায়। এর মানে হচ্ছে আমরা রেকর্ডিং ক্লিক করার আগেই এটা রেকর্ড করতে থাকবে। আমাদের ডিউরেশন দিয়ে রাখা লাগবে, যে ধরেন 30 মিনিট বা 10 মিনিট ফ্ল্যাশব্যাক রেকর্ডিং যদি আমরা অন রাখি, সো আমরা যখনই রেকর্ড ক্লিক করব তার 10 মিনিট আগে থেকে যে রেকর্ড ছিল, এটা কন্টিনিউসলি রেকর্ড করতে থাকে। সো তার 10 মিনিট আগে থেকে যা রেকর্ড হয়েছে সেগুলো সহ রেকর্ড হবে, সেগুলো সহ হচ্ছে ক্যাপচার হবে ভিডিওতে, ফাইনাল ভিডিওতে। না, এখানে কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে। এখানে ক্যাপচার রেজুলেশন দেওয়া আছে, সেটা হচ্ছে 4K 30 FPS, তারপর হচ্ছে 1440p 60 FPS, 1080p 60 FPS। এখানে অ্যাকচুয়ালি লেখা নাই যে 1080p 120 FPS, বাট তাদের সাইটে লেখা আছে। সো আমি আশা করতেছি সেটা অ্যাকুরেট। এরপরে এখানে পাস থ্রু রেজুলেশন আছে, সেটা হচ্ছে 4K 60 FPSও তারা পাস থ্রু করতে পারে। এরপর এটা VRR সাপোর্ট করে। সো এটা অ্যাকচুয়ালি যথেষ্টই কুল, বাট VRR সাপোর্টের কোনো মনিটর বা টিভি এই মুহূর্তে আমার কাছে নাই। সো সেটা চেক করার সিস্টেম নাই। সো VRR হচ্ছে ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, ইয়েস। সো সেটাতে হচ্ছে রিফ্রেশ রেট কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে পারে অটোমেটিক্যালি। এবং যদি আপনার কনসোল এবং টিভি দুইটাই VRR সাপোর্ট করে, সেক্ষেত্রে গেম যথেষ্ট স্মুথ মনে হয় এবং কম ল্যাগই মনে হয়। আমি নিজে এখন পর্যন্ত এটা এক্সপিরিয়েন্স করি নাই, আমি জাস্ট জিনিসটা জানি আর কি। অলরাইট, সেটা ওপেন করা যাক। এটার নিচে কিছু রেগুলেটরি চিহ্ন টিহ্ন দেওয়া আছে। এই প্রথমবার মনে হয় এগুলো পুরোটা খুলছে। এই জিনিসগুলো খুলতে গেলে ছেঁড়া যায়, আমি সেও নাকি জন্যে। এনিওয়ে, আগেরটার তুলনায় এটাতে বেশ কিছু ডিজাইন ডিফারেন্স আছে, যেটা অ্যাকচুয়ালি আমার পছন্দ। তারা সবগুলো পোর্ট একদিকে আছে। আগেরটায় হচ্ছে কিছু পোর্ট সামনে, কিছু পোর্ট বামে, পিছনে, এরকম উল্টাপাল্টা ছিল। সো কেবল হচ্ছে পুরো ছড়া থাকতো। এটা হচ্ছে আমাদের বক্স, এবং এখানেও একটা ডায়াফ্রেম দেওয়া আছে, যেটা কীভাবে ইউজ করা লাগবে, কীভাবে কনসোলে কানেক্ট করতে হবে, কীভাবে পিসিতে কানেক্ট করতে হবে।
আর এটা জাস্ট একটা পিস অফ পেপার। সো এটা হচ্ছে আমাদের ক্যাপচার কার্ড। এটা অ্যাকচুয়ালি পুরোপুরি ব্ল্যাক, আমার ক্যামেরায় পুরোপুরি দেখা যাচ্ছে না। নাও সব পোর্টগুলো এটাতে একই দিকে আছে, আর এটা নিচে হচ্ছে কিছুটা রাবার দেওয়া আছে যাতে হচ্ছে এটা জায়গা মতো থাকে যদি আমরা টেবিলে রাখি। এখানে কিছু সিরিয়াল নাম্বার দেওয়া আছে। সামনের দিকেও পোর্ট আছে, সামনের দিকে হচ্ছে একটা 3.5 জ্যাক আছে, এটা খুব সম্ভবত জাস্ট মাইক্রোফোন অ্যাড করার জন্য। আর পিছন দিকে হচ্ছে এইচডিএমআই ইন আউট আর ইউএসবি টাইপ সি পোর্ট। না এটা একটা যথেষ্ট বড় পার্থক্য আমার কাছে মনে হয়েছে, কারণ আগেরটাতে আমার এটা যথেষ্ট অপছন্দ মনে হয়েছিল। আমি লোকের দিয়েছি একটা পোর্ট সামনে একটা পিছনে। সো এটা অ্যাকচুয়ালি যথেষ্টই পাতলা গতবারটার চেয়ে। ইয়া, গতবারটা একটু একটু বেশি ভারী ছিল, যথেষ্টই পাতলা। তবে এটা একটু সাইজেও মনে হচ্ছে একটু বড় সড়ো আছে। আমার মনে হচ্ছে এটা একটু সাইজে লম্বা, হালকা লম্বা হবে। বাট অনেস্টলি আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে আগেরটা একটু বেশি প্রিমিয়াম, বেশি ডেন্সড মনে হচ্ছে যেহেতু এটা ভারী। বাট এটা অবভিয়াসলি এটা ম্যাটার করে না, কারণ এই জিনিস অবশ্যই আপনি ডেস্কে ফালায় রাখবেন না। সো এটা যেখানেই পড়ে থাকুক এটা অ্যাকচুয়ালি প্রিমিয়াম ফিল করলেও কোনো সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। নেক্সট হচ্ছে এখানে কিছু ম্যানুয়াল দেওয়া আছে, একটা স্টিকার দেওয়া আছে। আর আমার মনে হয় না ম্যানুয়াল আমাদের কাজে লাগবে, যেহেতু আমরা অলরেডি এই টেকনোলজি সম্পর্কে জানি। এটা হচ্ছে একটা এইচডিএমআই পোর্ট, বাট এটার স্পেসিফিকেশন অ্যাকচুয়ালি দেওয়া নাই। আমার মনে হয় যে এটা অ্যাকচুয়ালি কী টাইপের এইচডিএমআই পোর্ট, এটা কি এইচডিএমআই 2.1 নাকি এইচডিএমআই 1.4, এটা চেক করা লাগবে। আর এটা হচ্ছে একটা টাইপ সি টু টাইপ এ কেবল, দেখে মনে হচ্ছে যথেষ্ট লম্বা, অ্যাটলিস্ট লাইক 10 ফিটের মতো হইতে পারে। আমি পুরোপুরি শিওর না, তাদের বক্সে কোনো লেন্থ লেখা নাই, জাস্ট ধারণা মাত্র। আর এটা নিচে কিছু নাই। ওকে, অলরাইট, সো আমরা এটা কানেকশন দিতে পারি এখন আমাদের PS5 এর সাথে। প্রথম কথা হচ্ছে এখানে যে দুইটা পোর্ট আছে এর মধ্যে এইচডিএমআই ইনে হচ্ছে একটা কানেকশন যাবে PS5 এর সাথে, আর এইচডিএমআই আউটে একটা কানেকশন যাবে আমাদের মনিটরের সাথে। আর এখানে যে টাইপ সি পোর্টটা আছে সেটা যাবে আমাদের পিসির সাথে। সো পিসি থেকে আমরা দেখতে পারবো গেম কীভাবে রেকর্ড হচ্ছে, বা গেম আমরা ওইখান থেকেই প্লে করতে পারবো এবং ওইখান থেকে লাইভ স্ট্রিমও করতে পারবো যদি আমরা চাই। আর একদম সামনে যে 3.5 জ্যাকটা আছে সেটা হচ্ছে আমরা চাইলে আরও এক্সট্রা হেডফোন আর মাইক্রোফোন অ্যাড করতে পারবো। খুব সম্ভবত এর জন্য একটা আলাদা কম্বো কানেকশন পাওয়া যায় এলগাতো এর ওয়েবসাইটে। এটা আমি লাস্ট টাইমও ইউজ করি নাই, এবারও ইউজ করার ইচ্ছা নাই, কারণ আমি অলরেডি আমার ডিফল্ট যে মাইক্রোফোন আছে পিসির সাথে সেটা ইউজ করি। সো এক্সটার্নাল মাইকের এই জায়গা থেকে আর কোনো দরকার পড়বে না। আর সো সব কানেকশন দেওয়ার আগে আমাদের PS5 এর সেটিংস থেকে HDCP-টা অফ করা লাগবে। দেখা লাগবে এটা কই আছে। সো এখানে HDMI সেটিংস আছে এবং এনেবল DHCP যেটা এই মুহূর্তে অন করা আছে। সো এটা হচ্ছে একটা HDCP, খুব সম্ভবত হাই ডেফিনেশন কন্টেন্ট প্রোটেকশন। এর মাধ্যমে হচ্ছে ক্রোমকাস্ট বা ফায়ার টিভিতে এই জিনিসটা অন করা থাকে, যাতে হচ্ছে ওখান থেকে কেউ রেকর্ড করে কোনো মুভি টুভি হচ্ছে ওয়েব রিপ ছাড়তে না পারে বা হচ্ছে ইলিগালি চুরি করতে না পারে আর কি। সো এটা হচ্ছে এই মুহূর্তে অন আছে এবং এটা যদি অন থাকে সেক্ষেত্রে আমরা কোনো কিছু রেকর্ড করতে পারবো না, আমাদের এটা অফ করা লাগবে। all games and apps will be closed. alright, সো এটা অফ থাকার পরে আমরা হচ্ছে এই HDMI কেবল ইউজ করে কিছু জিনিসপত্র অন্যান্য ডিভাইসে কপি করতে পারবো অথবা রেকর্ড করতে পারবো। অলরাইট, সো আমরা HD60X এর মাধ্যমে কানেকশন দিছি এই মুহূর্তে এবং মনে হচ্ছে সব কিছু ঠিকমতোই কাজ করতেছে। বাট আমাদেরকে আবার প্রথমবারের মতো ডিসপ্লে সেট আপ করতে হবে, কারণ এটাকে তারা একটা নতুন HDMI ডিভাইস হিসেবে দেখতেছে। সো এখানে হচ্ছে HDR অ্যাডজাস্ট করতে হবে। অলরাইট, সো আমরা এখন নতুন সেটিংসে আসি, নতুন ডিভাইসের মাধ্যমে। সো এখন এটা পুরোপুরি ঠিকমতোই কাজ করতেছে। আগে হচ্ছে আমরা ডিরেক্ট কানেকশন দিয়েছিলাম মনিটরে, এখন হচ্ছে মাঝামাঝিতে একটা HD60X আছে আমাদের নতুন ক্যাপচার কার্ড। সো এখন আমরা উইন্ডোজে ফেরত যেতে পারি এবং আশা করতেছি সেখান থেকে আমরা রেকর্ড করতে পারবো। সো এটা হচ্ছে OBS, আমাদের রেকর্ডিং সফটওয়্যার। এখান থেকে প্রথমে আমাদের একটা সিন ক্রিয়েট করতে হবে। আমরা এটার নাম দিতে পারি PS5। তারপর আমাদের একটা সোর্স ক্রিয়েট করতে হবে, এখান থেকে ভিডিও ক্যাপচার ডিভাইস। আর এই গেম স্টার্ট হতে কিছুটা সময় লাগতেছে, আমরা কন্টিনিউ দিতে পারি। এখানে অবশ্য দেখাচ্ছে যে আমাদের HD60X সাউন্ড পাচ্ছে, বাট আমাদের মনিটরে হচ্ছে আরেকটা কানেকশন দেওয়া আছে। আমাদের ক্যাপচার কার্ড থেকে একটা HDMI গেছে আমাদের মনিটরে এবং মনিটর থেকে আবার একটা গেছে আমাদের স্পিকারে। সো সেই সাউন্ড আমরা এই মুহূর্তে পাচ্ছি না, কারণ যেহেতু আমরা
মনিটর দিয়ে এটা দেখতেছি না, আমরা যেহেতু ক্যাপচার কার্ডের মাধ্যমে দেখতেছি, সো এখান থেকে আমাদের সাউন্ড পাইতে হবে। আমরা চাইলে এখান থেকেও খেলতে পারবো, এখানে অলমোস্ট কোনো ল্যাগ নাই বললেই চলে। যদিও আমরা কোনো সাউন্ড পাচ্ছি না, বাট আমরা রেকর্ড করার সময় অবশ্যই সাউন্ড পাবো। সো আমরা এই জায়গায় রেকর্ডিং স্টপ দিলাম, কারণ আমরা অ্যাকচুয়ালি অন্য সিনে রেকর্ড করতেছিলাম পুরা স্ক্রিনটা। সো আমরা যদি এখন রেকর্ড ক্লিক করি সেক্ষেত্রে জাস্ট এই গেমটাই রেকর্ড হবে, বাট তার আগে আমাদের দেখা দরকার যে আমরা এখান থেকে সাউন্ড পাই নাকি। সো এই রেকর্ডিং সেটিংসে যা আমরা যদি এখানে মনিটর অন করে দেই সেক্ষেত্রে আমরা সাউন্ডও পাবো। Aloy, come now. Gather the berries. সে আমরা এখন সাউন্ড পাচ্ছি। সো আমাদের অ্যাকচুয়ালি মনিটর অন করার দরকার নেই, আমরা এখান থেকে পুরোপুরি গেম খেলতে পারবো। এবং আপনার মনিটর যদি HDR সাপোর্ট করে সেক্ষেত্রে এই OBS-এর মাধ্যমেও আমরা HDR দেখতে পারবো। যদিও ব্যাকগ্রাউন্ড বেশি ব্রাইট মনে হচ্ছে আমার কাছে, এর কারণ হচ্ছে PS5 HDR অন করা আছে, বাট আমাদের মনিটরে উইন্ডোজের জন্য HDR অফ করা আছে। সো আমরা একটু সাউন্ড কমে নেই এবং আমরা যদি একটু রেকর্ড করে নেই তাহলে হচ্ছে অ্যাকচুয়াল কোয়ালিটি পাওয়া যাবে। সো এটা হচ্ছে গেমের কোয়ালিটি। আমাদের মনে HDR অফ করে দেওয়াটাই ঠিক হবে। Look at this. সো এই মুহূর্তে HDR কাজ করতেছে। আমার মনে হচ্ছে যে বেশি ব্রাইট সিনগুলো আমরা চাইলে HDR অফ করতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় যে আরও বেটার কোয়ালিটি পাওয়া যেতে পারে। সো লেটস গো টু ডিসপ্লে, HDR অলওয়েজ অন। সো আমরা যদি অফ করি আমার মনে হয় যে এই HDMI সিগন্যাল রিসেট হবে, কয়েকবার রিসেট হচ্ছে। সো এখন হইতে পারে আমরা আরও বেটার গেমিং গ্রাফিক্স পাইতে পারি। না, এটা অ্যাকচুয়ালি অলমোস্ট সেম, হালকা চেঞ্জ হয়েছে আমার মনে হচ্ছে। আমি যদি এভাবে গেম খেলি সেক্ষেত্রে HDR আর কোনো দরকার নাই, বাট যদি আমরা মনিটরে খেলি আমার ইচ্ছা আছে মেইনলি এটা টিভিতে কানেক্ট করা, এরপরে হচ্ছে আমরা রেকর্ডিংটা করব পিসিতে। সো সেই ক্ষেত্রে আমরা HDR অনই রাখবো এবং HDR আমরা মনে হয় যে এই OBS-এর সেটিংস থেকে কোনো জায়গা থেকে অফ করতে পারবো, যেটা আমার আরও ঘাটায় দেখা লাগবে। বাট এটা হচ্ছে আমাদের হ্যান্ডস অন ছিল এবং এভাবে হচ্ছে আপনি চাইলে গেম রেকর্ড করতে পারেন। এবং এই ক্যাপচার কার্ড অ্যাকচুয়ালি খুবই কাজের জিনিস। যেমন আমরা চাইলে হচ্ছে আমাদের ক্যাপচার কার্ডে একটা ক্যামেরা অ্যাড করতে পারি, DSLR ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরা এই টাইপের কিছু। তারপর সেটা হচ্ছে আমরা এখানে ওয়েব ক্যাম হিসাবে ইউজ করতে পারি। সেই জন্য অবশ্য এলগাতোর আলাদা ক্যাপচার কার্ডই পাওয়া যায়। বাট আমি শিওর আমার কাছে মনে হচ্ছে যে HDR অফ করার পরে গেমের স্মুথনেসটা একটু কমে গেছে। আই এম নট শিওর, হইতে পারে। বাট এমনিতে যা হয় যে OBS-এ কিছুক্ষণ গেম খেললে আমার কাছে মনে হয় যে গেমটা কিঞ্চিত স্পিড কমে গেছে। সো এটাতে হচ্ছে আগের যে ক্যাপচার কার্ডটা ছিল সেটার তুলনায় নতুন প্রসেসর আছে। সো আমরা আশা করতেছি লং রানে এটা অ্যাকচুয়ালি আগের চেয়ে ভালো হবে। বাট দ্যাটস ইট, দ্যাটস দ্য আনবক্সিং অ্যান্ড হ্যান্ডস অন অফ Elgato HD60X। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই দেন। Back this way. The slower you move, the quieter you'll be. And crouched walking is quieter than upright. Wait for it. That's the last of them. Let's move on.